সমাজসুদে আমরা এই মুহূর্তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে এসেছি হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে। তো আমাদের কাছে একটা লিখিত অভিযোগ ছিল যে একজন যিনি রোগী ছিলেন তিনি প্রতারিত হয়েছেন এক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে। তো সেই অভিযোগের ভিত্তিতেই এখানে আমরা আসলে সকাল থেকে যে অভিযানটা এসেছিলাম সেখানে একটু রোগী সেজেই আসলে ওনার কাছে এখানে আসা হয়েছিল, কারণ এমনি বৈধ কোনো চেম্বারে উনি বসেন না। তো তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে যিনি ওভার ফোনে বিভিন্ন পেশেন্ট বিভিন্ন জেলা থেকে নিয়ে আসেন তার কাছে গোপন কোনো একটা যে চেম্বার সেখানে। তো আমরা সেই সূত্র ধরেই আর কি আজকে আমরা এসেছি। তো এখানে আমাদের যে টাঙ্গাইল থেকে, সেই টাঙ্গাইলের ওই জন্য বাসা আপনার নাগরপুর, টাঙ্গাইলের নাগরপুর থেকে উনি আসলে একটি সমস্যা নিয়ে এসেছেন এই ডাক্তারের কাছে, সে মানিকগঞ্জের ঝিটকা বাজারে। তো আমরা একটু আসলে ওনার কাছে একটু শুনি। আপনি যে এখানে আসছেন কি জন্য আসছেন? তো আপনার নাগরপুরে কোনো ডাক্তার নাই? তো ওনার কথা কিভাবে জানছেন? ওনার কথা অনেক দূরে একজনের আত্মীয় না, হেঁটে কইছে অনেক দূরে ডাক্তার আছে, সেই জন্য আসছেন। কখন আসছেন? আধা ঘন্টা আগে। আপনাকে দিছে, ওষুধ দিছে? দেয় নাই? কখন দেবে? এখন অব্দি শুধু আসলে যে পেশেন্ট উনি আসলে এই ডাক্তারকে দেখানোর আগেই আসলে আমরা উপস্থিত হয়ে গিয়েছি। তো তার আগেই হচ্ছে প্রেসক্রিপশন দুটো আনন্দ, তার আগেই আসলে আমরা রোগী সেজে এখানে পাঠিয়েছিলাম। তো সেই রোগীর যে প্রেসক্রিপশন একটু আপনাদেরকে দেখাই আগে। একটু সরান, লাইট নেই। তো আপনি একটা রোগী দেখতেছেন, এই যে সকাল থেকে দুইজনকে দেখেছেন। তো আসলে এই প্রেসক্রিপশন দুটো আমরা যাদেরকে এখানে রোগী হিসাবে পাঠিয়েছিলাম তাদের ট্রিটমেন্ট উনি এখানে করেছেন। তো সব ধরনের ওষুধই আসলে উনি দিয়েছেন। কত টাকা নিয়েছে ভিজিট এটার জন্য? আমার কাছে 400 টাকা। 400 টাকা। তো উনি 400 টাকা আসলে ভিজিট নিয়েছেন এই রোগীদের কাছ থেকে। তো আমরা এবার একটু নিশ্চিত হই যে ডাক্তারের পরিচয়। কি নাম আপনার? নাম কি? হ্যাঁ, জহিরুল। তো বলেন আপনি কি কি পাশ করেছেন, স্কুল জীবন থেকে শুরু করেন। ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি। তাহলে আপনি কি ডাক্তার? ডাক্তার না। তাহলে আপনার যারা প্রচারণা করতেছে তারা বলতেছে যে আপনি ডাক্তার, এবং আপনার সেই রোগী আসছে, আপনি কত বিখ্যাত ডাক্তার যে সেই টাঙ্গাইল জেলা থেকে আপনার এই ঝিটকা পর্যন্ত রোগী চলে আসছে। হ্যাঁ, এই প্রচারণা কে করে? তো আপনি জানেন না আপনার কাছে রোগী আসতেছে টাঙ্গাইল থেকে, কিভাবে আসলো? ডাক্তার মাহমুদুল্লাহ স্যার আসে, ওনার জন্য আসে। তো উনি কই? সেই ডাক্তার মাহমুদুল হাসান কই? উনি আসে। তো উনি নাই, আপনি প্রেসক্রিপশন লিখছেন কেন? বললাম যে কিছু হালকা কিছু সীমিত সমস্যার জন্য এই সবগুলো লেখা হয়েছে। 400 টাকা নিলেন কেন? এটা পরীক্ষা পাবো না। কি পরীক্ষা করছেন? অ্যানালাইজার। হ্যাঁ, অ্যানালাইজার। পরীক্ষার রিপোর্ট দেওয়ার এখতিয়ার আছে আপনার? ওই যে প্রিন্ট করা হয় কিনা এখন হয় না। আপনার এখতিয়ার আছে কিনা, হ্যাঁ বা না বলেন। তা আপনি করছেন কেন? ভুল হয়েছে। হ্যাঁ, আপনি কি কি পাস করছেন আমাকে সার্টিফিকেট দেন। ডিপ্লোমা করেছেন, সেটা সার্টিফিকেট কই? এখানে এখন তো এখানে নাই। হ্যাঁ, এখানে আনা নাই। তো কোথায় আছে? বাসায় আছে। তো বাসায় সার্টিফিকেট, আপনি এখানে কেন? সার্টিফিকেট বাসায় রেখে আপনি এখানে কেন চিকিৎসা দিচ্ছেন বলেন? আপনার এটার এখতিয়ার নাই, আপনি সেটা কেন করতেছেন?
বোঝান। আপনি কি এই প্রেসক্রিপশন লিখতে পারেন? এটার কোনো লেখার অনুমতি আপনার আছে? আপনার এখানে কি আছে দেখি, ওই যে কার্ড কি দেখি, আপনার পকেটে কি? বের করেন তো, এটা বের করেন, বের করেন, বের করেন। ওই যে দুটো। বের করেন। ওই যে। কি এটা দেখি, উঠান। প্রেস, হ্যাঁ? কি আপনি সাংবাদিক? হ্যাঁ, তো আপনি সাংবাদিক আবার ডাক্তার, না, আমি তো ডাক্তার কোনটা ছিলাম, আপনি? বলতেছিলাম আপনি ডাক্তার। কোথাকার সাংবাদিক? কোথাকার সাংবাদিক? এই যে লিখছেন, কি এটা? নিউজ, দৈনিক নিউজ। কোন জায়গার রিপোর্টার আপনি? স্টাফ রিপোর্টার লিখছেন জহিরুল ইসলাম। তারপরে হচ্ছে এটা কোন উপজেলার বা কোন জেলার সাংবাদিক আপনি? মানিকগঞ্জ জেলার, স্টাফ রিপোর্টার। মানিকগঞ্জের স্টাফ রিপোর্টার এই পত্রিকার। জি। কি বলে? মিথ্যা কথা বলেন তো। হ্যাঁ, না, এটা যেটা সত্য এটাই। মিথ্যা কথা, আপনি মিথ্যা কথা বলেন তো। আপনি কি আপনার দেখি ফোন দেন, আপনার এই মানিকগঞ্জে জেনে আছেন আপনার বসকে? বাবু একটা মন্দির সম্পাদক সম্পাদক বাসা করুনার, এই আরিফা। ও আরিচা থেকে সম্পাদিত পত্রিকা, হ্যাঁ, সেটা রিপোর্টার। জীবনে কোনোদিন রিপোর্ট করছেন? করছেন না? আচ্ছা, আজকে নিজেরটা করবেন। আপনি যে একজন ভুয়া চিকিৎসক, প্রতারণা করতেছেন মানুষের সাথে, এই নিউজ আজকে আপনি করবেন যদি সাংবাদিক হয়ে থাকেন। তো সমাজ শুধু আমাদের সাথে আছেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। আমরা একটু যেটা দেখছি, জানি না তো উনি এটা করতে পারেন কিনা। একটু বলেন তো আমাদের যে উনি যে কাজটা করতেছেন, এই চিকিৎসা দেওয়ার এখতিয়ার ওনার আছে কিনা? স্যার, আপনাদের আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহানের পক্ষ থেকে আমরা যতদূর জানি বা আমাদের বিভিন্ন সময় প্রশিক্ষণ এবং কর্মশালায় আমাদেরকে জানাইছে যে কোয়ালিফাইড ডাক্তার ছাড়া আপনার চিকিৎসাপত্র লিখতে পারে না, অ্যান্টিবায়োটিক লিখতে পারে না। তো উনি আদৌ কোনো দেখা গেল কোনো চিকিৎসক না, উনি প্রেসক্রিপশন করতেছে, উনি মানুষের যে সেবার নামে আসলে এখানে এক ধরনের প্রতারণা চলছে, এটা স্পষ্ট হলো। এ ব্যাপারে আপনি একটা কার্যকরী পদক্ষেপ তো নিলে আপনি এখন বলেন যে এই আমরা- যে আপনি যে এখানে চেম্বার দিয়েছেন বা ইয়া করতেছেন, আপনার কি কোনো এটার অনুমোদন আছে? এইটা দোকানটা তো আমার না। দোকান আপনার না, আপনি এখানে কি হিসাবে আছেন? এখানে আমি যে সেলস হিসেবে হ্যাঁ, যে দোকান সে আসতেছে, মানে আপনার ডেজিগনেশনটা কি, পরিচয়টা কি, এক্সাক্ট পরিচয়টা কি বলেন, সেটা বলেন। যে পরিচয়ের ভিতরে উনি বলছে যে তুই দোকান ডাকলো না, অসুস্থ। আরে আপনি কি দোকানদার? জি। না, আমি তো দোকান আমার না তো। আরে আপনি আমার কথা বোঝেন নাই। আপনার প্রত্যেকটা মানুষের তো একটা আইডেন্টিটি থাকে, পরিচয় থাকে। আপনার পরিচয়টা কি? আমি যে বললাম যে আমি যে ডিপিটি করে ওনার এখানে টিকিট নাকি এগুলো দিই। আপনার পকেটে প্রেসের কার্ড, আপনি লিখছেন প্রেসক্রিপশন, Prescription আপনি বলতে এটা তো নিচ্ছেন আমি ভিজিট। last ওই ওষুধটা একটু আগে শোনেন, আপনি লিখছেন কিন্তু আমার পেট প্রেসক্রিপশন। ডাক্তার লেখা থাকে, আমি এটা তো কি? ডাক্তার কোনো লেখা এটা কি? এটা কি? এটা কি? এটা আমি তো আপনার ওষুধগুলো কিভাবে খাবে যাতে ফর্মুলাটা বলে দিছি যে এইভাবে এইভাবে আচ্ছা, খাবে। কি ওষুধ খাইতে হবে এটা কে এটা ডিসাইড করছে? বলছে যে আমার এই সমস্যা। তো সেটাই তো, রোগ নির্ণয়টা কে করছে? রোগ নির্ণয় করেই না আপনি ওষুধ দিচ্ছেন, তাই তো? নাকি গায়েবী ওষুধ দিচ্ছেন এখানে? যে আমাদের যে মানে হালকা ইয়ে আছে, কি আছে হালকা? এই জন্যই বললাম আপনার মূল পরিচয়টা কি? যে ডিপিটি জহিরুল ইসলাম। ডিপিটি জহিরুল ইসলাম। দেখি আপনার এই পরিচয় সপক্ষে আমাকে একটা কাগজ দেখান, হয় সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, আমাদের প্যাড। প্রত্যয়নটা দিছে, আমি বলছি যে সেই প্রত্যয়নটা প্রত্যয়নটা কোথায়? আমাকে একটা কাগজ দেখান আপনি যে দেখান। আপনি এটা। দেখাইতেছি। অনেকটা হচ্ছে ওটার মধ্যে কি খোঁজেন আপনি? আমাদের যে প্রত্যয়ন করা হয়েছে। রাখেন, আপনার প্রত্যয়ন করা হচ্ছে। আপনি পেপারস দেখান। আপনি এখানে বসে রোগী দেখতেছেন, আপনি পেপারস দেখান। এগুলো মন চাইলো আর আপনি এখানে রোগী নিয়ে আসছেন সেই টাঙ্গাইল থেকে, বিভিন্ন দালাল সেট করে দিচ্ছেন। দালাল মাহমুদুল্লাহ স্যারের যে ইয়েতেই। তো আপনি কেন ডাক্তার আপনি মাহমুদুল্লাহ কেন স্যারের কথা সকাল বলেন। থেকে এই দুইটা প্রেসক্রিপশন, এটা কি আমি লিখে নিয়ে আসছি না আপনি লিখছেন? আপনিও 400 টাকা ভিজিট নিলেন, হ্যাঁ,
400 টাকা করে ভিজিট নিলেন, আপনি যে লিখছেন কিসের ভিত্তিতে নিলেন এটা বলেন? আমি কইছি আমি গরিব মানুষ, আমার 100 টাকা বলেন, আপনি কি ভিজিট দিছেন? অত 400 টাকা দিছে, আমি কইছি আমি গরিব মানুষ। কে নিছে? এই লোকে নিছে? তাহলে আমি পরিষ্কার যে আপনি টাকাটা নিছেন 400 টাকা, আবার বলতেছেন ডাক্তার মাহমুদুল, আরেকজনের নাম বলতেছেন আপনি, তা আপনি লিখলেন কেন? ইলেকশন আমি টাকা আপনি সহজ কথা হচ্ছে একেবারেই এই যে একটা ফাঁদ পাচ্ছেন, দালাল সেট করছেন, বিভিন্ন জায়গা থেকে রোগী এনে আপনি যে গোপন চেম্বার বানাচ্ছেন, এটা না? আমার যে লেখা যে 21 দিন পর আবার ভিতরে আরো অনেক ট্রিটমেন্ট আছে, 21 দিন পর আবার আসবে। এর ভিতরে কি কি করেন দেখে আসেন, দেখান কি কি করেন এর মধ্যে, দেখান আসেন। উনি বসে হ্যাঁ, তাহলে আপনি কি ডাক্তারের সহযোগী? হ্যাঁ, পরিচয় দেন কি ডাক্তারের সহযোগী আপনি? তো এটা বলতে কি ওনার মানে টুকিটাকি হেল্প তা ওনার হেল্প করে, ওনার অ্যাসিস্ট্যান্ট, তা আপনি মাতবরি করে ডাক্তারি করতেছেন আর কি, তাই তো? ডাক্তার নাই, তার অ্যাবসেন্সে আপনি ডাক্তার, ভারপ্রাপ্ত ডাক্তার। হ্যাঁ, আমিও সব ওনার ফাজলামি নাকি? এগুলো ফাজলামি করেন? এগুলো কি ফাজলামি করতে বসছেন এখানে, যে আপনি একজন রোগী আসলো, ডাক্তার নাই, আপনি সেখানে শুরু করে দিলেন ডাক্তারি বিদ্যা? বেরোন, এটা ক্লোজ করে দেন। আপনি আপনার কাগজপত্র নিয়ে আসেন, কাগজপত্র এনে তারপর যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার কোনোভাবে এই প্রেসক্রিপশন লেখার এখতিয়ার আছে, আপনার যদি সরকার থেকে যে অনুমোদন লাগে আপনার ডাক্তার লিখতে, কারে পুলিশ সাথে চেয়ারম্যান কি জন্য আমাদের কাগজ আমাদের মানে আপনি ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আপনি আসেন, প্রমাণ করে দেন যে আপনি এগুলো লিখতে পারেন, এখতিয়ার আছে। কাউকে ফোন দিয়ে কোনো লাভ নাই। কাগজ আছে আপনার? সহজ কথা বলেন। হ্যাঁ, এখানে আছে কি নাই? তো এখানে থাকবে না কেন? আপনি নিজেই বলতেছেন আপনি ডাক্তারের সহযোগী, আবার নিজে লিখতেছেন প্রেসক্রিপশন। কই আমাকে দেখান না, আপনি ডিপিটি হোক, আপনি ডিপিটি হোক, আপনি যাই হন, আমাকে দেখান যে আপনি এটা এগুলো আপনি আছে, আপনি অ্যাচিভ করছেন। হ্যাঁ, সমাজ শুধু আসলে এই যিনি জহিরুল ইসলাম, উনি আসলে বিভিন্ন জায়গা থেকে প্রলোভন দেখিয়ে রোগী এনে তাদের কাছ থেকে 400 টাকা করে ভিজিট নিচ্ছেন এবং তাকে যে ব্যবস্থাপত্র সেগুলোতে বিভিন্ন ওষুধ লিখছেন, এবং এই আগে ওনার টাকা ব্যাক করেন, যে ভিজিট নিচ্ছেন আগে সেটা ব্যাক করেন, দেন ওনাকে দেন। নেন, আপনি আগে এটা নেন। এই শুনেন, উনি আসলে কোনো ডাক্তার না, আপনি এখানে আসছেন সেই টাঙ্গাইল থেকে। এই 100 টাকা দেওয়া লাগবে না, যান। আপনার ওই যে ভাড়া টাকা এটা দিয়ে চালান, যান। যাদের যাদের ভিজিট নিচ্ছেন আগে সেগুলো ফেরত দেন। ঠিক আছে, যান। আপনি একজন ভালো ডাক্তার দেখান। ঠিক আছে, ঠিক আছে, যান। নেন। সমস্ত শুধু আসলে দেখেন, উনি সেই টাঙ্গাইলের নাগরপুর থেকে এখানে এসেছেন তার সমস্যা নিয়ে। কি পরিমাণ অমানুষ যে এরা আসলে এইভাবে প্রতারিত করছে মানুষকে। তো আমরা তার বিরুদ্ধে আজকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিব ভোক্তা অধিকার আইন অনুযায়ী। তা আমরা আপাতত তার এখানে যে কার্যক্রম এটা আমরা বন্ধ করে দিচ্ছি। সেই সাথে এখানে ওনার যে কাগজপত্র, উনি আসলে কি করেছেন কি না করেছেন, এগুলো আমরা একটু সময় দিচ্ছি তাকে, সেগুলো দেখাবে। তারপরে হচ্ছে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের আজকের এখানে অভিযানে সহযোগিতা করছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হরিরামপুর এবং 38 আনসার ব্যাটালিয়ন মানিকগঞ্জ। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।